একটা কথা ভীষণভাবে গুরুত্ব দিয়ে বুঝবে, আমরা হচ্ছে চিরজীবন্ত, আমাদের মৃত্যু কখনো হয় না, এটুকু আমরা জানি। চিরকাল ব্যাপী আমরা জীবন্ত, আমরা কখনো মরি না। তাহলে যেটা আমরা নই সেটাকে যদি আশ্রয় করতে যাই, সেখানেই আমাদের দুঃখ হয়। ঠিক আছে, যেমন ঈশ্বর আমাদেরকে দুটো পায়ে চলার শক্তি দিয়েছে। এখন যদি চতুষ্পদ প্রাণীদের দেখে আমাদেরও ইচ্ছা হয় চার পায়ে হাঁটবো, তো হাত দুটোকে পায়ের ভূমিকায় অবতীর্ণ করে যদি হাঁটতে থাকি, তাহলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে? আবার যারা চতুষ্পদ প্রাণী, তারা যদি মনে করে মানুষের মতো দু পায়ে হাঁটবো, সামনের দুটো পাকে ওপরে তুলে দিয়ে, তারা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? নিশ্চয়ই না। যাকে যেই রকম পরিস্থিতি রেখেছে সেই পরিস্থিতিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাকে যেইভাবে বিধাতা তৈরি করেছেন। ঠিক সেই রকম ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, মানে প্রকাশ করেছেন চিরজীবন্ত রূপে। তাহলে আমরা যদি মৃত্যুকে আশ্রয় করতে চাই, সাংসারিক ক্লেশ বা দুঃখ এগুলো সহ্য করতে না পেরে যদি মনে করি যে আমরা মৃত্যুকে আশ্রয় করব, তাহলে কিন্তু আমাদের কি হবে বলতো? সেই দ্বিপদ বিশিষ্ট মানুষ চতুষ্পদ প্রাণীর মতো যদি হাঁটতে থাকে, তার যেরকম একটা অস্বস্তি বোধ হয়, ঠিক সেই রকমই তার অবস্থা হবে। মৃত্যু হচ্ছে আমাদের শত্রু, আর জীবন হচ্ছে আমাদের বন্ধু। কারণ আমরা এই স্থূল দেহে যতদিন থাকতে পারবো, ততদিন আমরা ভালো কাজ করতে পারবো। আর ভালো কাজের পরিমাণ আমাদের যত বেশি হবে, ততই আমাদের ভালো জায়গায় যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। সেই জন্য জীবন আমাদের কাছে বন্ধু। মরে যাব, বেঁচে কি হবে? আর বাঁচার শখ নেই, সব শেষ হয়ে গেছে, তাই মারাই যাব। এই ভাবটা কি? এই ভাবটা আমাদের চিরশত্রু। কেন? মরে যাওয়া মানে আমরা বিদেহী হয়ে গেলাম, মানে দেহহীন হয়ে গেলাম। দেহহীন অবস্থায় আমরা কিন্তু কখনোই ভালো কাজ করতে পারি না। আর যদি ভালো কাজ করতে না পারি, তাহলে ভালো জায়গায় যাওয়ার রাস্তাটাও আমাদের বন্ধ হয়ে যায়। সেই জন্যই আমাদেরকে সদা সর্বদা মনে রাখতে হবে যে মৃত্যু হচ্ছে আমাদের শত্রু। মৃত্যুকে আশ্রয় করব, এই ভাবনাটা হচ্ছে আমাদের শত্রু। আর জীবনে বেঁচে থাকবো। বাড়ি থেকে যদি তাড়িয়েও দেয়, তাহলেও গাছতলাতে গিয়ে থাকবে, কিন্তু মরে যাওয়ার চিন্তা কখনোই মনের মধ্যে নিয়ে আসবে না। কারণ তুমি চিরজীবন্ত। তুমি মিছিমিছি কেন মৃত্যুকে আশ্রয় করতে যাবে? মৃত্যুটা অজুহাত, মৃত্যুটা মিথ্যা, একটা প্রহসন মাত্র। সেই জন্য মৃত্যুকে আশ্রয় করার চিন্তা কখনোই কিন্তু না। জীবনে বেঁচে থাকো, বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু করা। ভালো কিছু করার মধ্য দিয়েই আমরা ভালো কিছু প্রাপ্ত হই, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেই জন্য আমাদের সবসময় বেঁচে থাকার চিন্তা করতে হবে, এবং বেঁচে থেকে এই জড়জগৎকে ভোগ করব এই বাসনা নয়। আমরা বেঁচে থাকবো কেন? ভালো কিছু করার জন্য। নিজে শিখবো কিছু এবং জগৎকে শেখাবো কিছু, এই মানসিকতা। নিজের মঙ্গল এবং জগৎ মঙ্গল, আত্মমঙ্গল এবং অপরের মঙ্গল, এই দুই উদ্দেশ্য নিয়ে আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি জীবন ধারণ করি, তাহলে ঈশ্বরের কৃপা আমাদের ওপর বর্ষার ধারার মতো যে বর্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।